নমস্কার, সবাই কেমন আছো? আমি দিদিভাই। আজও আমরা চলে এসেছি। কি স্বরলিপি শিখতে হবে না? আগে চলো স্বরলিপি শিখে নিই, তারপর গান শিখব। তোমরা কি নিয়মিত প্র্যাকটিস করছো? যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই দিদিভাইকে কমেন্ট করে জানাবা। আর কি চ্যানেলটাকে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভোলা যাবে না। আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিও। চলো বাবারা, আজ আমরা 7 আর 8 নাম্বার স্বরলিপি শিখব। তার আগে চলো তো আমরা একটু পুরনো স্বরলিপিগুলো কি প্র্যাকটিস করি। কোনটা প্র্যাকটিস করব? আর যদি তোমরা নতুন কোনো গান শুনতে চাও, স্বরলিপি শিখতে চাও, আমাকে জানাবা। আগে চলো আমরা পুরনো 1 নাম্বার থেকে শুরু করি। 1 নম্বরে কি ছিল? সা রে গা মা পা ধা নি সা। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা 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 রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। এটা কিন্তু 2 নাম্বার স্বরলিপি। এরপরে কি 3 নাম্বার স্বরলিপি আমরা গাইবো। চলো, আমাদের কিন্তু 2 নাম্বার স্বরলিপিটা গাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা 3 নাম্বার স্বরলিপিটা গাইবো। সা রে গা রে গা মা পা মা পা ধা নি ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার 4 নাম্বার, চারটা চারটা। সা রে গা মা পা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার 5 নাম্বার। সা রে গা মা পা ধা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা রে সা। তারপরে কি 6 নাম্বার। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আমাদের কি 6টা আমাদের কিন্তু পুরনোগুলো রিভিশন দেওয়া শেষ। এবার আমরা কত নাম্বার? 7 নাম্বার শিখবো। ঠিক আছে বাবারা? সরি, চলো আমরা 7 নাম্বার স্বরলিপিটা শুরু করি। 7 নাম্বার স্বরলিপিতে কি তাহলে 7টা 7টা করে আসবে। সা রে গা মা পা ধা নি রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে নি ধা পা মা গা রে সা। আমি আরেকবার গাই। সা রে গা মা পা ধা নি
কি আমরা একটু দ্রুত 10 নম্বরটা আমরা দ্রুত সারেগামা পাধানিসা গাবো। সারেগামা পাধানিসা সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে, তাহলে কি 7 নম্বর স্বরলিপিটা সারেগামা পাধানি রে গা মা পাধানি সা সা নি ধা পা মা গা রে নি ধা পা মা গা রে সা। ঠিক আছে, কি লিখতে হবে না? আসো তাহলে আমরা একটু লিখে নিই। সা রে গা মা পা ধা নি রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে নি ধা পা মা গা রে সা। ঠিক আছে, এবার 8 নাম্বার সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে, আজ এই পর্যন্তই স্বরলিপি থাকবে। আমাদের স্বরলিপি শেষ আজকের মতো। এখন আমরা গান শিখব। আজ আমরা শিখব ব্যাঙের সর্দি কাশি গান। বাইরে হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টিতে ব্যাঙ ভিজে তার সর্দি লেগে গিয়েছে। আমরা এটা নিয়ে একটা গান করব। আমি আগে তোমাদের গানটা শোনাই, তারপরে আস্তে আস্তে তোমরা লিখবে, আমার সাথে আবার গাইবে, সুরটা শুনে গাইবে। ব্যাঙের হলো সর্দি কাশি, দেখতে এলো টিয়ে, লাল ঠোঁটে তার শুকনা মরিচ কামরাঙ্গা নিয়ে, কামরাঙ্গা নিয়ে। ব্যাঙের হলো সর্দি কাশি, দেখতে এলো টিয়ে, লাল ঠোঁটে তার শুকনা মরিচ কামরাঙ্গা নিয়ে, কামরাঙ্গা নিয়ে। ঠিক আছে, ব্যাঙের হলো সর্দি কাশি, দেখতে এলো টিয়ে, লাল ঠোঁটে তার শুকনা মরিচ কামরাঙ্গা নিয়ে। আমি আবার গাই, তোমরা সুরটা শোনো। ব্যাঙের হলো সর্দি কাশি, দেখতে এলো টিয়ে, লাল ঠোঁটে তার শুকনা মরিচ কামরাঙ্গা নিয়ে, কামরাঙ্গা নিয়ে। এবার আমরা মিউজিক দেব। কুমির এলো, কাকড়া এলো, এলো তিমি মাছ, ব্যাঙের বাড়ি ভর্তি সবাই দেখতে এলো আজ, দেখতে এলো আজ। কুমির এলো, কাকড়া এলো, এলো তিমি মাছ, ব্যাঙের বাড়ি ভর্তি সবাই দেখতে এলো আজ, দেখতে এলো আজ। গানটা আমরা লিখে নিই। ব্যাঙের হলো সর্দি কাশি, দেখতে এলো টিয়ে, লাল ঠোঁটে তার শুকনা মরিচ কামরাঙ্গা নিয়ে। এটা হবে 2 বার। কুমির এলো, কাকড়া এলো, এলো তিমি মাছ, ব্যাঙের বাড়ি ভর্তি সবাই দেখতে এলো আজ। এটাও 2 বার। একই সুরে শেষেরটুকু হবে সবাই বলে বর্দি ডাকো, ব্যাঙের হলো এ কি, রূপচাঁদা হেসে বলে ব্যাঙ দিয়েছে ফাঁকি। এটাও 2 বার। আজ আমরা স্থায়ী আর অন্তরা শিখলাম। ঠিক আছে, আগামীকাল আমরা কি শিখব? আভোগ। আজ তাহলে এ পর্যন্তই থাকলো। তোমরা যদি মনে করো গানে কোনো অসুবিধা হচ্ছে আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিদিভাইয়ের পাশে থেকো। তাহলে আজ আসি, সবাইকে নমস্কার।